আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি কুকিং। আজকে আপনাদের সঙ্গে কাঁচা কলা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে 2টি কাঁচা কলা নিয়ে নিলাম এবং কাঁচা কলার মাথার অংশটা কেটে ফেলে দিলাম। 2টা কাঁচা কলা আমি মোট 6 টুকরো করে কেটে নেব। সামনের এবং পিছনের অংশগুলো ফেলে দিচ্ছি। এর সঙ্গে আমি 2টি আলু নিয়ে নিলাম, এগুলোকেও মাঝারি সাইজে টুকরো করে কেটে নিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। আমি কলা আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। চাইলে আপনারা এই কাজটা প্রেসার কুকার ছাড়াই করতে পারেন, যে কোনোভাবে সেদ্ধ করে নিলেই হলো। এদিকে আমি ডালটা পেস্ট করে নেব। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পরে আমি হাফ ইঞ্চির মতো আদা ছুলে নিয়েছি আর 3টি কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন এখন এর মধ্যে আমি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা কোনোভাবেই পাতলা করা যাবে না। আর আমি পেস্টটা করার সময় একটুও পানি দেব না, পানি দিলে পাতলা হয়ে যাবে। ডালগুলো আমি পেস্ট করে নিয়েছি। কলাগুলোকে 2টা সিটি দিয়ে আগে নামিয়ে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পরে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু চটকে নেব। আবারও অনুরোধ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এর মধ্যে আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুনের মতো রসুন বাটা, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন এই সব উপকরণগুলো চামচ দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা প্রথম দিকে দিলে পানি ছেড়ে দেবে, তাই আমি লাস্টে দিয়ে দিলাম। এখন আবারও একটু মিশিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিয়ে এগুলোকে আমি একটু বড়া শেপে বানিয়ে নিচ্ছি। বড়াগুলোকে আগে থেকে এরকম বানিয়ে রাখলে কি হবে, ভাজার সময় সবগুলো এক সাইজের হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবগুলো কোপ্তা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে যতগুলো দেওয়া যায় আমি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। বেশি দিতে গেলে কিন্তু উল্টাতে পাল্টাতে সমস্যা হয়ে যাবে। এক পাশ ভেজে নেওয়ার পরে একটু উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশ কয়েকবার ধরে উল্টে পাল্টে নেব। 2-3 বার এরকম উল্টিয়ে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এই পুরো ভাজাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাহলে কোপ্তাটা সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হবে। 2-5টা আমি বাদামি কালার করে ভেজে নিলাম। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব। একই প্রসেসে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। এরই মধ্যে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এখান থেকে অর্ধেক কোপ্তা আমি গরম ভাতে খাওয়ার জন্য রান্না করব। আর সেই ভিডিওর লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।